বন্ধুরা, আপনিও কি অবাঞ্ছিত লোমের জন্য ভীষণ অস্বস্তির মধ্যে পরিস্থিতিতে পড়েন? এমনকি এই অবাঞ্ছিত লোম দূর করার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করেন, যেটা অনেকটাই ব্যথাযুক্ত, এমনকি আমাদের ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর। ঘরোয়া উপায়ে কিন্তু আমরা অবাঞ্ছিত লোম থেকে খুব সহজেই রেহাই পেতে পারি, আমাদের হাতে, পায়ের, মুখের যেখানেই অবাঞ্ছিত লোম থাকুক না কেন। এখানে দেখুন, আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, অর্ধেক করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজের রসের সঙ্গে এমন কিছু জিনিস আমরা যদি অ্যাড করি, আমাদের যে লোমকূপটা আছে লোমকূপটাকে একেবারে দুর্বল করে দেবে, এমনকি খুব সহজেই লোমকূপটা নরম হয়ে যাবে, উঠে আসবে, আর ধীরে ধীরে দেখা যাবে সেই জায়গা থেকে লোম ওঠা বন্ধ হয়ে যাবে। এখানে যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিলাম, একটি চা ছাঁকনি নিয়েছি, চা ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রসটাকে আমি বের করে নিচ্ছি। এখানে আমাদের 1 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের প্রয়োজন পড়বে। খুব ভালো করে এইভাবে চেপে চেপে আমি পেঁয়াজটা থেকে রসটা বের করে নিচ্ছি। দেখুন, আমি যতটা পেঁয়াজ নিয়েছি 1 চামচ রসের জন্যই কিন্তু যথেষ্ট। বন্ধুরা, এই পেঁয়াজের রসের সঙ্গে আর কি জিনিস অ্যাড করব যাতে আমাদের অবাঞ্ছিত লোম থেকে খুব সহজেই আমরা মুক্তি পেতে পারবো। এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি, এটা হলো ফিটকেরি। ফিটকেরি পাউডার আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী, এমনকি অবাঞ্ছিত লোম দূর করতেও সাহায্য করে। ফিটকেরিটাকে হামলদিস্তার সাহায্যে খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নিলাম, যতটা গুঁড়ো করা যায়। তারপর 1 চামচ পরিমাণ মতো ফিটকেরি পাউডার এইভাবে দেখুন গুঁড়ো করার পর আমি কি করব, পেঁয়াজের যে রসটা তৈরি করে নিয়েছি, পেঁয়াজের রসের মধ্যে এখানে ফিটকেরি পাউডারটাকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে বললাম 1 চামচ মতো দিয়ে দেব। খুব ভালো করে ফিটকেরির সঙ্গে পেঁয়াজের রসটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা একেবারেই প্রাকৃতিক, তাই আমাদের ত্বকে কোনো রকম কালো দাগ ছোপ হবে না, খুব সহজেই অবাঞ্ছিত লোম আমাদের উঠে আসবে। এরপর আমরা এর মধ্যে যে জিনিসটা অবশ্যই অ্যাড করব সেটা হলো খাবার সোডা, বেকিং সোডা যাকে বলে। বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দেবেন, যেটা আমাদের অবাঞ্ছিত লোমকূপকে নরম করে দেবে। সামান্য পরিমাণ লেবুর রস দিলাম। দেখুন, লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে বেকিং সোডা বা খাবার সোডা যাকে বলে সেটা দেখুন ফুলে উঠছে, মানে রিয়াকশান করছে। খুব ভালো করে না এটাকে এবার মিশিয়ে নিতে হবে, আর এর মধ্যে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। দেখুন, খুব সুন্দর করে এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি, আর ফেনা মতো তৈরি হয়ে উঠেছে। এইভাবে ভালো করে মেশানোর পর আমাদের না কিছু সময় রেখে দিতে হবে। কেন বলুন তো? যেহেতু এখানে আমি ফিটকেরি পাউডারটা দিয়েছি, একটু গলতে সময় লাগবে। এই দেখুন, মিশ্রণটা দেখতে পাচ্ছেন, একেবারে ফিটকিরি পাউডারটা মিশে গেছে। এবার আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। দেখুন বন্ধুরা, আমাদের হাতে পায়ে কম বেশি প্রত্যেকেরই লোম থাকে, কিন্তু মুখে থাকে, আপার লিপে থাকে। এই অবাঞ্ছিত লোমগুলো আমরা অনেক সময় দেখা যায় ক্রিম ব্যবহার করি তোলার জন্য, না হয়তো লেজার ট্রিটমেন্ট ব্যবহার করি, কিংবা ভ্যাক্স করাই, যেটা ভীষণই কষ্ট আর অনেকটা টাকাও লাগে। তো এই ধরনের মিশ্রণ আপনারা তৈরি করে খুব ভালো করে যেখানে লোম আছে এইভাবে একটু মোটা করে লাগিয়ে নিন। এইভাবে একটু লাগিয়ে নিতে হবে হাতের সাহায্যে সব জায়গায়, আর লাগিয়ে না কিছু সময় কিন্তু রাখতে হবে। যেহেতু প্রাকৃতিক জিনিস তাই একটু সময় লাগবে কাজ হতে। এইভাবে আপনারা এই জিনিসটাকে ভালো করে যেখানে লোম তুলতে চান লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পর আমরা এটা শুকানোর জন্য আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পর যখন ফিরে আসবেন দেখবেন অনেকটাই কিন্তু শুকিয়ে টেনে এসছে। আর তখন কিন্তু আমাদের কিভাবে তুলতে হবে আমি আপনাদের সেটাও দেখাবো লাইভ রেজাল্ট। তাহলে এটা লাগানো রয়েছে, লাগানো থাক, আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। আধ ঘন্টা পর দেখুন বন্ধুরা কতটা শুকনো হয়ে গেছে। এই ধরনের একটি কাপড় নিয়ে নেবেন, কাপড় দিয়ে উল্টো দিক দিয়ে টানবেন। উল্টো দিক দিয়ে টানলেই দেখবেন আপনাদের লোমকূপটা একেবারে নরম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আর খুব সহজেই কিন্তু উঠে আসবে। বন্ধুরা, এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবেই লোমকূপ থেকে লোমটা উঠে এসছে। আমি বলবো না 100% উঠে আসবে, কিন্তু প্রথম দিনেই আপনারা লক্ষ্য করবেন 70 থেকে 80% লোম কিন্তু উঠে যাবে বন্ধুরা। আর এটা যদি আপনারা সপ্তাহে 1 দিন 2 দিন করতে থাকেন, ধীরে ধীরে লোম আসা বন্ধ হয়ে যাবে, এমনকি প্রাকৃতিক উপায়ে আপনাদের ত্বক থেকে অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেই লোমটা পুরোপুরি চলে যাবে। আর এইভাবে যদি আপনারা লোম তোলেন আপনাদের ত্বকের কোনো ক্ষতি হবে না, ত্বক কালো দাগ স্পট পড়বে না। তাই এইভাবে মিশ্রণ তৈরি করে প্রাকৃতিক উপায়েও কিন্তু আমরা লোম
থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি। আরও একটি ঘরোয়া টোটকা শেয়ার করব। এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। লোম তুলতে চিনির কিন্তু কোনো বিকল্প হতে পারে না। চিনির মধ্যে এক ধরনের আঠালো পদার্থ আছে যেটা লোম তুলতে সাহায্য করে। এখানে নিয়ে নিচ্ছে অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবু আমাদের ত্বকটাকে মানে উজ্জ্বল করতে সাহায্য করবে, সেই জায়গাটায় কোনো দাগ স্পট তৈরি করবে না। এবার দেখুন লেবুর রস আর চিনিটাকে খুব ভালো করে না এইভাবে আমরা মিশিয়ে নেব। তারপর এটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। আর খুব ভালো করে বন্ধুরা এটাকে এইভাবে মিশিয়ে নেব। যতটা এটা গরম হতে থাকবে আর চিনিটা দেখবেন গলতে থাকবে, মানে মেল্ট হতে থাকবে, আর চিনির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তাই এটা লো ফ্লেমেই করবেন। এইভাবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এমনকি ধীরে ধীরে এটা কিন্তু একেবারে লালচে কালার হয়ে যাবে। যখন একেবারে ঘন হয়ে যাবে মিশ্রণটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করব। যেহেতু এখন এটা প্রচণ্ডই গরম, তাই এত গরম অবস্থাতে কিন্তু ইউজ করা যাবে না। হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। আবার একেবারে ঠান্ডা করলেও কিন্তু হবে না, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি, মানে হালকা উষ্ণ গরম, সেই উষ্ণ গরম অবস্থাতেই আমাদের এটা ইউজ করতে হবে। একেবারে দেখুন একটা চিটচিটা পদার্থ তৈরি হয়ে গেছে, মানে একটা আঠালো। এটা আমাদের লোম তুলতে কিন্তু দারুণ কার্যকারী বন্ধুরা, এর কোনো বিকল্প হতে পারে না, আর আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি। হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা যখন ঠান্ডা হবে এই দেখুন একটা আঠালো পদার্থ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন এখনও কিন্তু গরম রয়েছে, আর এটা কিন্তু হালকা গরম অবস্থাতে ইউজ করতে হবে, তাহলেই লোম উঠবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু লোম উঠবে না। এই দেখুন আমাদের যে ঠোঁটের ওপরে লোম থাকে, গালের সাইডে লোম থাকে, যে কোনো জায়গায় এটাকে আপনারা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। এইভাবে দেখুন খুব ভালো করে উষ্ণ গরম অবস্থাতে লাগাবেন, ঠান্ডা করে নয়। আমরা যে অনেক সময় ভ্যাক্স করি, এই ধরনের একটি আঠালো পদার্থ কিন্তু তারা তৈরি করে। তাই আপনারা বাড়িতেই কিন্তু চিনি দিয়ে এই ধরনের ভ্যাক্সের মতো আঠালো পদার্থ তৈরি করে অবাঞ্ছিত লোম থেকে খুব সহজেই আপনারা মুক্তি পেতে পারেন। এইভাবে আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে দেখুন খুব ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়েও না আপনারা কিছু সময় রেখে দেবেন। দেখুন এটাকে আমি খুব ভালো করে আমি একটু মোটা লেয়ার লাগিয়ে নিলাম ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে কিন্তু আমি এটাকে রেখে দেব। এটাকে আমি আধ ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব, যাতে মিশ্রণটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। তাহলে কিন্তু যে লোমটা আছে সেই লোমটা খুব ভালোভাবে উঠে যাবে। দেখুন এইভাবে কিছু সময় রাখার পর দেখবেন বন্ধুরা এটা আপনাদের একেবারে শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে শক্ত মতো হয়ে যাবে। তখন আপনারা বুঝবেন যে লোম তোলার জন্য আপনাদের পারফেক্ট এটা মিশ্রণটা রেডি হয়ে গেছে। তখন আপনারা কি করবেন, দেখুন এই যখন শুকনো হয়ে যাবে, একেবারে শক্ত ধরনের হয়ে যাবে না, তখন আপনারা উল্টো দিক করে, মানে যেদিকে লাগিয়েছেন তার উল্টো দিক করে এইভাবে ঘষতে থাকবেন। যেহেতু এখানে চিনি রয়েছে, চিনিটার যে দানা দানা ভাব সেটা লোমকূপটাকে উঠে আসতে সাহায্য করবে। এইভাবে একটু ঘষতে থাকবেন, তাহলেই দেখবেন অবাঞ্ছিত লোমের থেকে খুব সহজেই আপনারা মুক্তি পাবেন। এইভাবে হাতের আঙুল দিয়ে আমি আলতো আলতো করে ডলে নিচ্ছি। এই ঘরোয়া দুটো টোটকাই কিন্তু ভীষণ কার্যকারী, লোম তুলতে আপনাদের ভীষণ সাহায্য করবে। বিশ্বাস করে আপনারা একবার ট্রাই করে দেখুন, দারুণ উপকার পাবেন। দেখুন এইভাবে আমি খুব ভালো করে একটুখানি ঘষে নিলাম। তারপর আপনারা কোনো কাপড় নিয়ে নিন, কাপড় দিয়ে আপনারা ঠিক উল্টো ডিরেকশানে, মানে যেদিকে আপনারা লাগিয়েছেন সেই দিকে নয়, কিন্তু উল্টো ডিরেকশানে এইভাবে উল্টো দিকে না মুছতে থাকবেন। তাহলেই দেখবেন আপনাদের যে লোমটা রয়েছে সেই লোমটা, অবাঞ্ছিত লোমটা খুব সহজেই উঠে আসবে বন্ধুরা। আপনারা অতিরিক্ত যদি গোপের মতো লোম হয়ে থাকে, সপ্তাহে 2 থেকে 3 দিনও করতে পারেন, খুব দ্রুত আপনাদের লোম উঠে আসবে। এমনকি দেখবেন ধীরে ধীরে লোম আসা বন্ধ হয়ে যাবে। ঘরোয়া টোটকা ভীষণ উপকারী, কোনো ক্ষতি করে না, কাজ তো 100% হবে, কিন্তু একটু সময় লাগবে। এই দুটো রেমেডি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ট্রাই করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও ছোট্ট টিপসগুলি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।